আসসালামু আলাইকুম। আজকে কক মুরগির ঝোল রান্না করব আমি। সেজন্য তেল দিলাম ২ টেবিল চামচ, তেজপাতা দিলাম ২ টা, এলাচ দিলাম ৪ টা, দারচিনি দিলাম ৪ টা, পেঁয়াজ দিলাম ১ টেবিল চামচ, ১ কাপ পরিমাণ, আ মরিচ দিলাম ৫-৬ টার মতো, ১ চামচ লবণ, ১ চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষায় নেব। ১ চামচ আদা বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে আমি এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এখানে ১.৫ কেজি মুরগি নিয়েছি। এখন ঢাকনাটাকে দিয়ে একটু ভালোভাবে কষাবো। ঢাকনাটা উঠায় এখন নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষায় নেব। আবার একটু ঢাকনাটা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা উঠাইয়া নাড়াচাড়া করলাম, করতেছি। এই পর্যায়ে ভালোভাবে একটু কষাইতে হবে। না কষালে মশলার গন্ধগুলি যাবে না। পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে গরম পানি, অবশ্যই গরম পানিটা দিতে হবে। এভাবে যদি রান্নাটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করে খাবেন। বিশেষ করে নতুনদের জন্য, নতুন রাঁধুনিদের জন্য যদি একটু হেল্প হয় তাহলে আপনার রান্নাটা সার্থক হবে। একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। যারা নতুন একেবারে রান্না করতে পারে না তারা দেখলে উপকৃত হবে একটু। এখন আমার রান্নাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য